স্বাগতম। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকস হচ্ছে আমাদের কোয়ালিটি সেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, কিউএ ভার্সেস কিউসি। তার মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল বলতে আমরা কি বুঝি। সেই টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের টিমকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক কোয়ালিটি অ্যাসুরেন্স ভার্সেস কোয়ালিটি কন্ট্রোল। শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি জানেন যে টোটাল গার্মেন্টস সেক্টর ফরেনারদের জন্য ইনভেস্টমেন্ট কেমন এবং কেন করতে হয়? শুধুমাত্র আমাদের বাঙালিদের নলেজ লেকিং এর কারণে, আমাদের প্রসেস ডেভেলপমেন্টের অনীহার কারণে এবং পার্সোনাল ডেভেলপমেন্ট করতে না চাওয়ার কারণে আমাদের গার্মেন্টস সেক্টরে এখনো ফরেনারদের এটা বেশি, প্রচলনটা বেশি। সেই কারণে আমাদের গার্মেন্টস সেক্টর এখনো মালিকপক্ষ মনে করেন যে ফরেন ইনভেস্টমেন্ট থাকলে আপনার গার্মেন্টসের সিস্টেমটা ডেভেলপ হবে। আদৌ কি তাই? পুয়ার কোয়ালিটি কিভাবে আমাদেরকে এফেক্ট করে, সেটার জন্য আমরা কি কি সাফার করি চলুন দেখি। প্রথমে হচ্ছে সেটা ফিনান্সিয়াল কস্ট। আমার যদি প্রোডাক্টের কোয়ালিটিটা পুয়ার হয়, আমার ফিনান্সিয়াল কস্ট বাড়বে, আমাদের বিজনেস রেপুটেশনটা ড্যামেজ হবে, এবং যদি আমাদের কেউ কম্পিটিটর থাকে সে আমাদের কোয়ালিটির খারাপের কারণে সেই অ্যাডভান্টেজটা বেশি নেবে এবং কাস্টমারের লয়ালিটি আমরা হারাবো। এবং যদি আপনার কোয়ালিটি যদি এবং প্রসেস ডেভেলপমেন্ট যদি আপনার পুয়ার থাকে, আপনার কন্ট্রোল এবং চেকের জন্য আপনার ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে, তার মানে আপনার কস্ট বেড়ে যাবে। সেই কারণে আপনার যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে আউটকামের চেয়ে আপনার প্রসেস ডেভেলপমেন্টের উপর আপনার বেশি ফোকাস দিতে হবে। তো আসুন, কোয়ালিটি শব্দের অর্থ কি, আমরা কোয়ালিটি বলতে কি বুঝি। ফিলিপ ক্রসবি নামে এক ভদ্রলোক কোয়ালিটি শব্দের অর্থ বলেছেন, কোয়ালিটি মিনস কনফর্মনেস টু রিকোয়ারমেন্টস। তার মানে আপনার রিকোয়ারমেন্ট যা থাকবে সেটা মিট করাটাকে হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি ইজ দ্য এবিলিটি অফ ইউর প্রোডাক্ট টু বি স্টেবল অর টু বি এবল টু স্যাটিসফাই ইউর ইউজার্স। তার মানে আপনার যে ইউজার থাকবেন বা যে কাস্টমার থাকবেন তাকে স্যাটিসফাই করার জন্য আপনি যে কাজটা করবেন প্রোডাক্টের উপরে, তার নামই হচ্ছে কোয়ালিটি। তাহলে কোয়ালিটি স্ট্যান্ডস কি? কোয়ালিটি আপনারা জানেন যে টোটাল 7টা ওয়ার্ডের উপরে আমাদের কোয়ালিটি শব্দটা স্ট্যান্ড করে। সেই 7টা শব্দ কি কি? কিউ মানে হচ্ছে কোয়েস্ট, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল, এ মানে অ্যাকশন টেকেন, এল মানে লিডারশিপ, আই মানে ইনিশিয়েটিভ, টি মানে টিম স্পিরিট এবং ওয়াই মানে ইল্ড। তো হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স? কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে আমরা কি বুঝি? কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ দ্য প্রসেস দ্যাট ডেমনস্ট্রেটস ইউর প্রোডাক্ট ইজ এবল টু স্যাটিসফাই ইউর ইউজার্স। তার মানে কাস্টমার এবং আপনার যে ইউজার থাকবেন তাকে স্যাটিসফাই করার জন্য যে আপনি প্রসেসটার প্রোডাক্টটা আউটকাম হিসাবে আপনি যে প্রোডাক্টটা ক্রিয়েট করবেন তার প্রসেসটা ডেভেলপ করার জন্য যে সিস্টেমটা আপনি ইমপ্লিমেন্ট করবেন সেটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং এম কি? কোয়ালিটি অ্যাসুরেন্সের এম হচ্ছে good quality assurance is implemented, there should be improvement in usability and performance and reducing rates of defects. তার মানে হচ্ছে আপনার যে ইউজার্সের স্যাটিসফ্যাকশনটা বাড়বে, আপনার পারফরমেন্সটা ভালো হবে এবং আপনার ডিফেক্ট রেটটা কমে যাবে। তো আমরা স্বাভাবিকভাবে কিউসি, কিউ এন্ড কিউএমএস বলতে কি বুঝি? কিউসি মানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল মিনিং ডিটেকশন, কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএ মানে হচ্ছে প্রিভেনশন, কিউএমএস হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইনক্লুডিং ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল। তাহলে ডিটেকশন জিনিসটা কি? সাপোজ আপনি একটা ইন্সপেকশন করছেন, সেখানে একটা ডিফেক্ট আপনি ফাইন্ড আউট করলেন বা ডিটেক্ট করলেন, তার মানেই হচ্ছে ডিটেকশন। এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের জবস। আর হচ্ছে আপনার যে ডিফেক্ট আপনি ফাইন্ড আউট করলেন সেটা যাতে আপনার রিপিট না হয় পরবর্তীতে আপনি লাইনের ভিতরে বা প্রসেস ডেভেলপমেন্ট করার জন্য যেটা আপনি প্রিভেনশন নিলেন সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স একসাথে আপনার হচ্ছে কিউএমএস, এবং যে প্রসেসটা আপনি ডেভেলপমেন্ট করলেন সেটা যাতে সাস্টেন থাকে, মনিটরিং করার জন্য যে প্রসেসটা আপনি ডেভেলপ করবেন সেটা হচ্ছে আপনার কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা কিউসি ভার্সেস কিউএ বলতে কি বুঝি? কিউসি অ্যান্ড কিউএ কি সেম কনসেপ্ট? আমরা যদিও আপেক্ষিক অর্থে কিউ এবং কিউসি বলতে সেম ওয়ার্ডেই বুঝি, কিন্তু বাস্তবিক অর্থে তা না। বাস্তবিক অর্থে হচ্ছে কিউ অ্যান্ড কিউসি দুটাই আলাদা আলাদা টুলস, দুটা আলাদা আলাদা মিনিং। কিউ অ্যান্ড কিউসি যদি আপনি দুটো প্র্যাকটিসে
ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে এন্ড প্রোডাক্ট অর দ্য সার্ভিস মিটস দ্য কোয়ালিটি রিকোয়ারমেন্টস অ্যান্ড স্ট্যান্ডার্ডস ডিফাইন্ড ফর দ্য প্রোডাক্ট অর দ্য সার্ভিস। নর্মালি কিউএন বা কিউসির মধ্যে কিছু আপনার ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কিউএ হচ্ছে প্রোঅ্যাক্টিভ প্রসেস, কিউসি হচ্ছে রিঅ্যাক্টিভ প্রসেস। কিউএ হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড, কিউসি হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, যেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। সেটা আমরা 7টা ক্রাইটেরিয়ার উপর বেস করে কিউসি অ্যান্ড কিউ এর মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ডেফিনেশন। কোয়ার্ডিনেশন ডেফিনেশন হচ্ছে এটা একটা প্রসেস ওরিয়েন্টেড অ্যান্ড ডিফেক্টের প্রিভেনশনের উপর আমরা ফোকাস করব। কোয়ার্ডিনেশন ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস ফর এনশিওরিং কোয়ালিটি ফর দ্য প্রসেস বাই হুইচ প্রোডাক্টস আর ডেভেলপড। আর কোয়ালিটি কন্ট্রোল কি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড এবং এটা ডিফেক্টস আর ইন্টিগ্রেশনের উপর আমরা ফোকাস করব, এবং এটা হচ্ছে সেট অফ অ্যাক্টিভিটিস ফর এনশিওরিং কোয়ালিটি ইন প্রোডাক্টস। দ্য অ্যাক্টিভিটিস ফোকাস অন আইডেন্টিফাইং ডিফেক্টস ইন দ্য অ্যাকচুয়াল প্রোডাক্টস প্রডিউসড। ফোকাস পয়েন্ট কি, ফোকাস পয়েন্ট হচ্ছে কোয়ার্ডিনেশন এইমস কি, আমাদের ডিফেক্টসটা প্রিভেনশন করা। কিভাবে প্রসেস ডেভেলপ করে আমাদের কি করতে হবে, ডিফেক্টসের প্রিভেনশনটা করতে হবে। ইট ইজ দ্য প্রোঅ্যাক্টিভ কোয়ালিটি প্রসেস অ্যান্ড আইডেন্টিফাইস উইকনেস ইন প্রসেস টু ইমপ্রুভ দেম। আর কোয়ালিটি কন্ট্রোল এইমসটি আইডেন্টিফাইং কারেক্ট ডিফেক্টস ইন দ্য ফিনিশড প্রোডাক্ট, ইট ইজ রিঅ্যাক্টিভ প্রসেস। Goals key. The goals of coordination is to improve development and test process so that defects do not arise when the product is being developed. আর কোয়ালিটি কন্ট্রোল গোলস কি, কোয়ালিটি কন্ট্রোল গোলস হচ্ছে ডিফেক্টসটা আইডেন্টিফাই করা আফটার প্রোডাক্ট ইজ ডেভেলপড অ্যান্ড বিফোর ইটস রিলিজড। এসিভ অফ গোলস কি, establish a good quality management system and the assessment of its adequacy, periodic performance বা conformance audits of the operations of the system, prevention of quality problems through planned and systematic activities including documentation. এটা আপনি কিভাবে করবেন, একটা আপনার কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আপনাকে প্রসেস ডেভেলপমেন্ট করতে হবে, সেকশন ওয়াইজ চেকলিস্ট করতে হবে, ডকুমেন্টস ডেভেলপ করতে হবে এবং প্ল্যান করতে হবে। সেই অনুযায়ী আপনি চেকলিস্ট অনুযায়ী প্রসেসটা ডেভেলপ হয়েছে কিনা সেই অনুযায়ী আপনি পিরিয়ডিক একটা অডিট করে আপনাকে সাস্টেন রাখতে হবে। আর কোয়ালিটি কন্ট্রোল কীভাবে এনশিওর করবেন বা এমটা কি বা গোলসটা কীভাবে আপনি করবেন, finding and eliminating source of quality problems through tools and requirements so that customers' requirements are continually met. তার মানে আপনার কাস্টমারের রিকোয়ারমেন্টটা কন্টিনিউয়াসলি যাতে আপনি মিট করতে পারেন কোয়ালিটিটা, সেই অনুযায়ী আপনাকে সিস্টেমটা ফলো করতে হবে। দ্য অ্যাক্টিভিটিস অর টেকনিক্স ইউজ টু অ্যাচিভ অ্যান্ড মেনটেন দ্য প্রোডাক্ট কোয়ালিটি প্রসেস অ্যান্ড সার্ভিস। যদি আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, কিউএ হচ্ছে একটা অডিট প্রসেস, কিউসি হচ্ছে একটা রিভিউ প্রসেস, কিউএ হচ্ছে প্রসেস ডকুমেন্টেশন, তার মানে ডকুমেন্টেশন ডেভেলপ করতে হবে, এস্টাবলিশিং স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন এস্টাবলিশ করতে হবে এবং আপনাকে চেকলিস্ট ডেভেলপ করতে হবে, কন্ডাক্টিং পিরিয়ডিক্যালি ইন্টারনাল অডিট। আর কিউসির মধ্যে হচ্ছে এটা রিভিউ প্রসেস, পারফর্মিং ইন্সপেকশন অ্যান্ড পারফর্মিং টেস্টিং। রেসপন্সিবিলিটিস কারা, কিউ এর জন্য রেসপন্সিবিলিটিস হচ্ছে টোটাল প্রত্যেকটা সেকশনের প্রত্যেক পার্সোনাল হচ্ছে কিউ এর জন্য রেসপন্সিবল, কারণ আপনাকে প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা লোক এখানে ইনভলভমেন্ট থাকতে হবে যাতে ওর সেকশনটার প্রসেসটা ডেভেলপ করার জন্য এবং ডেভেলপ কিন্তু প্রসেসটা সাস্টেন রাখার জন্য। আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে একটা স্পেসিফিক টিমের জন্য এই কাজটা। এখন আমরা যদি অ্যাট এ গ্লান্সে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে মিনিং যদি আমরা বুঝতে যাই, মিনিংটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে কোয়ালিটি ইজ দ্য প্রসেস হুইচ গ্যারান্টিজ দ্যাট the prepared level of quality is fulfilled in the product or service at each phases of the process. আর quality control হচ্ছে quality control is a technique which ensures that the product quality is as per set of standards. অ্যাপ্রোচটা কি, অ্যাপ্রোচটা হচ্ছে quality assurance হচ্ছে proactive process and quality control হচ্ছে reactive process. Focus on is a process based and quality control হচ্ছে product based. Concept হচ্ছে quality assurance হচ্ছে protection from defects আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ফাইন্ডিং আউট দ্য ডিফেক্টস। সিস্টেম কি, সিস্টেম হচ্ছে প্রিভেনশন বেস সিস্টেম আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কারেকশন বেস সিস্টেম। অ্যাক্টিভিটিস কি, অ্যাক্টিভিটিস হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে ভেরিফিকেশন সিস্টেম আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ভ্যালিডেশন সিস্টেম। ফাংশন কি, ফাংশন হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য স্টাফ ফাংশন আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে লাইন ফাংশন। স্টেজ হচ্ছে ডিজাইনিং স্টেজ আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কন্ট্রোলিং স্টেজ। এমপাসাইজ কারা, এমপাসাইজ হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য কাস্টমার এমপাসাইসিস
এবং কোয়ালিটি কন্ট্রোলের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। এই কোয়ালিটি শব্দের এন্টিটি কি? কোয়ালিটি শব্দের এন্টিটি হচ্ছে এভরি এন্টিটি ওয়ান্টস টু গেইন ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন। নাওয়াডেজ আপনারা সবাই জানেন যে সবাই এখন কোয়ালিটি সেন্সিটিভ এবং সবাই চায় যে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা মেনটেন করার জন্য, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, বিজনেসের গুডউইলটা বাড়ানোর জন্য কোয়ালিটি নিয়ে এখন কেউ কোনো ধরনের কনসিডারেশন আনতে চান না বা কোনো স্যাক্রিফাইস করতে চান না। সে কারণে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটিটা অবশ্যই ইনফিরিয়র করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে দুইটা টুলস আলাদা, যেটা আপনাকে প্রোডাক্টের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোয়ালিটিটা মেনটেন করার জন্য আপনাকে হেল্প করবে। যদি আপনার ফ্যাক্টরিতে কোয়ালিটি অ্যাসুরেন্স যদি ইমপ্লিমেন্ট থাকে, আপনার ফ্যাক্টরিতে কি কিউসি দরকার আছে? কারণ যদি কোয়ালিটি, আপনাদেরকে আগে বলেছি কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা প্রসেস বেস আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে প্রোডাক্ট বেস। তাহলে আপনার প্রসেস যদি ডেভেলপ হয়, অটোমেটিক তো আপনার সবার প্রশ্ন আসতে পারে অটোমেটিক কি প্রোডাক্টের কোয়ালিটিটা ডেভেলপ হবে। তাহলে আপনার কোয়ালিটির দরকার কি বা কোয়ালিটি কন্ট্রোলার দরকার কি? অবশ্যই কোয়ালিটি কন্ট্রোলারের দরকার আছে, কারণ কিউসি হচ্ছে কিউএ যখন ক্রিয়েট হবে বা ডান করবে কাজ, রেসপন্সিবিলিটি যখন উনি ফুলফিল করবেন তখন কিউসি উনি ওনার কাজটা করবে। যখন কিউএ প্রসেস ডিফাইন করবে, পলিসিস এন্ড স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, স্ট্যান্ডার্ড গাইডলাইন এস্টাবলিশ করবে এবং ডেভেলপ চেক লিস্ট করবে, সেটা কি করবেন এবং একটা পিরিয়ডিক্যাল অডিট করে ওনার সিস্টেমটা ঠিক আছে কিনা চেক করবেন। আর কিউসি কি করবেন? যে ডিফাইন প্রসেসটা, স্ট্যান্ডার্ড এবং পলিসিসগুলো ডেভেলপ হয়েছে সেই অনুযায়ী প্রোডাক্টটার কোয়ালিটিটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আউটপুট হচ্ছে কিনা সেটা এনশিওর করবেন। তাহলে কিউসি এবং কিউএ অবশ্যই দুটাই আমাদের গার্মেন্টসের জন্য খুব বেশি জরুরি। এখন কিউএমএস যে শব্দটা বলেছিলাম শুরুতে, সে কিউএমএস জিনিসটা কি? তাহলে কিউসি ভার্সেস কিউএ ভার্সেস কিউএমএস। QA and QC are both part of quality management. These are the powerful techniques which can be used to ensure that delivers are of high quality and meet expectation of the customers. তার মানে হচ্ছে QA এবং QC হচ্ছে দুটাই একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পার্ট এবং এটা পাওয়ারফুল টুল, যেটা আপনার কাস্টমারের কনফার্মেশন অনুযায়ী বা রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি মিট করবেন। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে মিটিং এস্টাবলিশ কোয়ালিটি ক্রাইটেরিয়া। কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে কনফিডেন্স দ্যাট কোয়ালিটি রিকোয়ারমেন্টস আর বিং মিট। এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কোঅর্ডিনেটেড কাস্টমার ফোকাস ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি ইনক্লুডিং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তার মানে জিনিসটা কি? কিউএ হচ্ছে আপনি প্রসেসটা ডেভেলপ করবেন, কিউসি হচ্ছে প্রোডাক্টের ডিফেক্টসটা আপনি কি আইডেন্টিফাই করবেন। এই কিউএ এবং কিউসি আপনি যতগুলো প্রসেস আপনার ফ্যাক্টরির মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, সেটা আপনার ফ্যাক্টরির মধ্যে সাস্টেন রাখাটাই হচ্ছে কিউএমএস-এর রেসপন্সিবিলিটি। তার ট্রানজিশন কি? ট্রানজিশন হচ্ছে কিউসি হচ্ছে প্রোডাক্ট বেস, কিউএ হচ্ছে প্রসেস অ্যান্ড প্রোডাক্ট বেস, আর কিউএমএস হচ্ছে কোম্পানি প্রসেস অ্যান্ড প্রোডাক্ট বেস। আমরা যদি টোটাল কিউএমএস, কিউসি অ্যান্ড কিউএকে একটা আমব্রেলার সাথে তুলনা করি, সেই আমব্রেলার মধ্যে আমরা দেখুন কিউএমএস হচ্ছে টোটাল একটা অর্গানাইজেশন স্ট্রাকচার, যেটার মধ্যে আপনি টোটাল অর্গানাইজেশন প্রসেস, যেটা দিয়ে আপনি টোটাল কোয়ালিটিটা সাস্টেন রাখবেন বা ইমপ্লিমেন্ট করবেন বা এস্টাবলিশ করবেন। আর কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা প্রসেস ডেভেলপমেন্ট করবেন, যেটার মাধ্যমে আপনি কি করবেন, আপনার কাস্টমারের রিকোয়ারমেন্টস ওই প্রোডাক্টটা যাতে ঠিক থাকে, কাস্টমার রিকোয়ারমেন্ট মিট করতে পারেন, সেই কারণে আপনি সেকশন ওয়াইজ বা প্রসেস ওয়াইজ আপনি আপনার প্রসেসটা ডেভেলপ করবেন। আর কোয়ালিটি কন্ট্রোল কি? এটা হচ্ছে ইন্সপেকশন একটা টেকনিক, সেটার মাধ্যমে আপনি কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটার কোয়ালিটিটা ঠিক রাখবেন। এখন আপনাদের নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিগ কিউ এন্ড স্মল কিউ। বিগ কিউ এবং স্মল কিউ, সেটার ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেছিলেন ডক্টর জোরান বিগ কিউ এবং স্মল কিউরের ডিফারেন্সটা এভাবে বুঝিয়েছেন, সেটা হচ্ছে বিগ কিউ হচ্ছে প্রসেস, প্রোডাক্ট, পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড সার্ভিস। প্রত্যেকটা সেকশনের জন্য আপনাকে কি করতে হবে? কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আর স্মল কিউ হচ্ছে পার্টিকুলার একটা এরিয়ার জন্য, যেটা প্রোডাক্টের কোয়ালিটির জন্য আপনি কাজ করবেন। সেই কারণে স্মল কিউ হচ্ছে পার্টিকুলার একটা এরিয়ার জন্য কোয়ালিটি, আর বিগ কিউ হচ্ছে টোটাল একটা বাস্ট এরিয়ার জন্য কোয়ালিটি। সেই কারণে উনি বিগ কিউ অ্যান্ড স্মল কিউ ডিফারেন্সটা আলাদা করার চেষ্টা করেছিলেন। আশা করি আপনারা বিগ কিউ এবং স্মল কিউ সম্পর্কে বুঝেছেন। আবার বলছি, স্মল কিউ হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া ভিত্তিক আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আর বিগ কিউ হচ্ছে টোটাল managing for quality in all aspects of business process, products, people, environment, and services.
কোয়ালিটি টেকনিক্স অ্যান্ড কিউএমএস স্ট্যান্ডার্ড হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ডিটেকশন বেস, এটা বিএস স্ট্যান্ডার্ডের উপরে স্ট্যান্ড করে। কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে প্রিভেনশন বেস, এটা আইএসও স্ট্যান্ডার্ড 9001, 23, 1987 এবং 2000। আর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল, সেটা আইএসও 9001, 2000, 2008 এর উপর স্ট্যান্ড করে। আমরা ফ্যাক্টরিতে যদি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করি আমরা কী ধরনের বেনিফিটেড হব? সাপোজ আপনার ফ্যাক্টরিতে যখন একটা অর্ডার হয় প্লেস হয়, তারপরে আপনার কাস্টমারের একটা রিকোয়ারমেন্টস থাকে। তো কাস্টমার রিকোয়ারমেন্টসটা যখন থাকে তখন আপনি যদি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি ইমপ্লিমেন্ট করতে চান, আপনি কী করতে হবে? প্রথমে কোয়ালিটি প্ল্যানিং করতে হবে, কোয়ালিটি এসুরেন্সটা ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলটা করতে হবে, তারপর হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে মনিটরিংটা করতে হবে। যদি আপনি এই 4টা জিনিস আপনি কী করেন ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করেন, অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করেন, আপনার বেনিফিট কী হবে? কাস্টমার স্যাটিসফ্যাকশান। এটি ক্লাসে আপনাকে এক কথা যেটা বলি সেটা হচ্ছে টোটাল আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশানটা আপনার বৃদ্ধি পাবে। এখন কোয়ালিটি জিনিসটা কি? কোয়ালিটি জিনিসটা আমরা বলে থাকি রাইট ফার্স্ট টাইম। সেটা কেন বলে থাকি? আমরা এখন নর্মালি আপনার গার্মেন্টস যারা আছেন তারা সবাই শুনে থাকেন প্লিজ অ্যাকসেপ্ট ফর দিস টাইম, উইল ডু ইট বা কারেক্ট ইট ফর নেক্সট টাইম। আমরা প্লিজ এখন অ্যাকসেপ্ট করেন, আমরা পরবর্তীতে এটা ঠিক করব। এটা যদি আমাদের টেন্ডেন্সি হয় তাহলে কি আপনার রাইট ফার্স্ট টাইম হচ্ছে? কোনোভাবেই না। কারণ আপনি যদি নিজেকে পেশেন্ট চিন্তা করেন, আপনার ডক্টর যদি আপনার কোনো সার্জারি করার সময় একটা যদি রং সার্জারি করে থাকেন, উনি যদি সেম অ্যাপোলজিস চাই প্লিজ অ্যাকসেপ্ট নাও, আই উইল কারেক্ট অন নেক্সট টাইম। তার মানে আপনি এখন সার্জারিটা আপনাকে ভুল করছে, পরবর্তীতে উনি ঠিক করবে। তাহলে কি আপনি মেনে নেবেন? কোনোভাবেই আমরা মেনে নিব না। কারণ আর একটা সার্জারি ভুল হলে যেমন একটা জানের উপর ক্ষতি হয়, প্রোডাক্টটা হচ্ছে আমাদের জন্য জান এবং প্রাণ। সেটার জন্য আমাদের কি করতে হবে? আপনাকে যখন কোনো একটা ডিফেক্ট আইডেন্টিফাই হবে আপনাকে তৎক্ষণাৎ সেটা আপনাকে ওই রুট কজ অ্যানালাইসিস করতে হবে, প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে এবং রিপিট যাতে না হয় সেই ব্যাপারে আপনাকে নেসেসারি স্টেপ নিতে হবে এবং পিরিয়ডিক আপনাকে অডিট করতে হবে যাতে আপনার ডেভেলপমেন্ট প্রসেসটা সাস্টেইন থাকে। আশা করি আপনারা সবাই কিউএ ভার্সেস কিউসি ভার্সেস কিউএমএস বুঝেছেন। এর বাইরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কারো কোনো মনে প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টিমকে ইন্সপায়ার করুন। ধন্যবাদ সবাইকে।